আমরা চাইলে ইচ্ছা মতো ডিজাইনে কালার ব্যবহার করতে পারবো না। কালারের কিছু রুলস রয়েছে, ওই রুলসগুলো ফলো করে আমরা যদি একটার সাথে একটা কম্বাইন করি তাহলে সেই ডিজাইনটা অনেক ভালো হবে। তো চলুন সেই সব রুলস সম্পর্কে জানি। মনোক্রোমাটিক, মনো কথাটার অর্থ হচ্ছে একটি। আপনি যদি একটি কালার নেন এবং সেটার যদি বিভিন্ন ভ্যারিয়েশন করেন, হোক সেটা টিন্ট, টোন, শেডের ভ্যারিয়েশন কিংবা স্যাচুরেশন, ভ্যালুর ভ্যারিয়েশন, তাই আপনি একটি কালারের বিভিন্ন ভ্যারিয়েশন দিয়েও একটি ভালো কালার প্যালেট তৈরি করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নীল কালারটিরই বিভিন্ন ভ্যারিয়েশন নেওয়া হয়েছে, আর এই ভ্যারিয়েশন করা হয়েছে টিন, টোন, শেড বা স্যাচুরেশন ভ্যালুর মাধ্যমে। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কালার হুইলের অপোজিট দুইটি কালার, যেমন রেডের অপোজিট হচ্ছে গ্রিন, আবার গ্রিনের অপোজিট হচ্ছে রেড, এই দুটো কালারকেও কম্বাইন করে ভালো একটা ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি। স্পিল্ড কমপ্লিমেন্টারি হচ্ছে একদম পুরোপুরি অপোজিটটা না নিয়ে তার পাশের দুটোকে নেওয়া। যেমন আমরা জানি যে গ্রিনের অপোজিট হচ্ছে রেড, কিন্তু এখানে সরাসরি রেডটাকে না নিয়ে তার দুপাশের কালার দুটোকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি। তারপর হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস কালার হুইলের পাশাপাশি এখানে তিনটি দেখানো হয়েছে, আপনি 2টি থেকে 5টি যে কোনো কালার নিতে পারেন। কালার হুইলের পাশাপাশি যে কোনো কালার নিলেই দারুণ একটা কালার প্যালেট তৈরি করবে। তারপর হচ্ছে ট্রায়াডিক, মানে কালার হুইলে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, সেই ট্রায়াঙ্গেলে যে 3টা কালার পরে সেই 3টা কালার দিয়ে ভালো একটা প্যালেট তৈরি হবে। তারপর হচ্ছে টেট্রাডিক। টেট্রাডিক মানে রেক্ট্যাঙ্গেল যদি তৈরি করি সেই 4টি কালার দিয়ে একটা কালার প্যালেট তৈরি করা যাবে। এখন আমরা দেখব এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ধরুন আমরা প্রথমে নিলাম কমপ্লিমেন্টারি। আমরা আগেই বলেছিলাম কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কালার হুইলের বিপরীত দুটো কালার। আমরা যত এই দিকে নিচের দিকে নামবো, আপনি এখানে খেয়াল করুন, যত নিচের দিকে নামবো তত কিন্তু স্যাচুরেশন কমে যাবে, আবার যত উপরের দিকে যাব তত কিন্তু কালারটা বেশি ভাইব্রেন্ট হবে কিংবা হাই স্যাচুরেশন হবে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে অপোজিট দুটো কালার। এই কালার প্যালেটটা নিয়েও আপনি ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক হচ্ছে একটা কালারেরই বিভিন্ন ভ্যারিয়েশন, এখানে 2টা দেখানো হচ্ছে, আমি যদি আরও বাড়াই একটা কালারের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস বলেছিলাম 2টা থেকে 5টা যে কোনো কালার নিতে পারেন। মেইনলি আমরা 3টা কালারই ম্যাক্সিমাম ডিজাইনে ব্যবহার করি, 3টার উপর কালার ব্যবহার করা আসলে একটা ডিজাইনে উচিত নয়। তারপর হচ্ছে স্পিল্ড কমপ্লিমেন্টারি, মানে সরাসরি বিপরীতটা না নিয়ে তার পাশের দুটোকে নেয়। তারপর হচ্ছে ট্রায়াডিক। ট্রায়াডিক একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে সেই কালার কম্বিনেশনটা নিয়েও আমরা ভালো একটা ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে টেট্রাডিক। টেট্রাডিক দিয়েও ভালো একটা কম্বিনেশন তৈরি করা সম্ভব। এই কালারগুলো যদি আপনার ডিজাইনে ব্যবহার করেন সেটা মাস্ট বি সুন্দর হবে। যদি আপনি এই কালার রুলসের বাইরে আপনার নিজের মতো করেন, সেই ডিজাইন ভালো নাও হতে পারে, সেটা আপনার কমন সেন্সের উপর নির্ভর করে। আপনার অবশ্যই কালার রুলস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতেই হবে, তাহলে আপনার ভেতরকার কালার সেন্স অনেক ইমপ্রুভ হবে। আর একটা কথা মনে রাখবেন, কমপ্লিমেন্টারি কালারের ক্ষেত্রে আমরা সরাসরি বেশি ভাইব্রেন্ট দেওয়া কালার নিব না, মানে হাই স্যাচুরেশন কালার নিব না, কারণ এটা পুরোপুরি একটা কনফ্লিক্ট তৈরি করে। সেই কারণে আমরা কমপ্লিমেন্টারি কালার নেওয়ার ক্ষেত্রে স্যাচুরেশন একটু কমিয়ে দেব, তারপর সেই কালার নিব। কিন্তু হাই স্যাচুরেশন নিলে সেটা একটা কনফ্লিক্ট তৈরি করবে, যেটা ডিজাইনে মোটেও দেখতে সুন্দর হবে না।